শুরু হোক প্রতিযোগিতা। আমাদের ইবাদতকে প্রাণবন্ত করে তোলার অনেকগুলো উপায়ের একটি হচ্ছে ইতিহাসের সোনালি পাতায় ফিরে যাওয়া। ইবাদতের মধ্যে সম্পূর্ণভাবে নিজেকে ঢেলে দেওয়ার অনেকগুলো উপায় আছে। নিজেদের ইবাদতকে প্রাণবন্ত করার একটি উপায় হলো ইবাদতের জন্য ওয়ার্ম আপ করা। যেভাবে খেলোয়াড়রা খেলার আগে ওয়ার্ম আপ করে নেয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত সালাত আদায় করে নিতেন। এই আমলগুলো আমাদের ইবাদতকে সুন্দর ও উদ্যমী করে তোলে। তেমনি আবার মৃত্যুর স্মরণ অলসতাকে ঝেড়ে ফেলে, ঘুমকে তাড়িয়ে দিয়ে ইবাদতের রাস্তা প্রশস্ত করে। সালাফদের জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা অলসতাকে কাটিয়ে তোলে। সালাফদের ইবাদত সম্পর্কে যখন আমরা শুনি বা পড়ি, তখন তা আমাদেরকে উদ্যমী করে তোলে এবং আমাদের ইবাদতে প্রাণ সঞ্চার করে। আমাদের প্রথম করণীয় হলো সালাফদের অর্থাৎ আমাদের প্রথম প্রজন্মের সৎ ও ন্যায়পরায়ণ মুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করা। তাদের একজনকে বেছে নিন এবং বন্ধুত্ব তৈরি করুন। প্রত্যেক জাতির আকাশে তাদের নিজস্ব তারকা আছে, যাদের দেখানো পথে তারা চলে। আর আমাদের আকাশের সেই তারকা হলেন আমাদের সালাফরা। তারাই হচ্ছেন আমাদের নক্ষত্র। কেউ কেউ বলতে পারে, কিভাবে আমরা সালাফদের বন্ধু হব? তারা তো সকলে মৃত। হ্যাঁ, তারা প্রত্যেকে মৃত, কিন্তু তাদের ইবাদতের যে আদর্শ তারা রেখে গেছেন তা আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। আজকে আমাদের অবস্থা এতটাই শোচনীয় যে কেউ যদি খুব বেশি হারাম কাজ না করে, তাতেই আমরা তাকে বিরাট সাধু মনে করি। আমাদের ইবাদতের মান এত নিচে নেমে গেছে যে যারা সালাতের সুন্নাহ ও নফলগুলো আদায় করে তাদের অনেক বড় আবেদ ভাবা হয়। সাবিকুম বিল খয়রাতি বিইজনিল্লাহ। আমাদের পূর্বপুরুষদের দিকে তাকান, তারাই ছিলেন ইবাদতের মানদণ্ড। রমাদানে তারা কেমন ইবাদত করতেন সেটা তো অনেক দূরের কথা। বছরের বাকি সাধারণ দিনগুলোতে তারা কেমন ইবাদত করতেন সেটা দেখেই তো আমাদের চোখ কপালে উঠে যাবে। যেমন আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসার সাহাবী। তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। ইয়েমেনে ইসলাম গ্রহণকারী প্রথম 2 জনের একজন। ইয়েমেনে ও তার আশেপাশের স্থানে যত মানুষ আছে তাদের প্রত্যেকের সওয়াবের ভাগীদার হচ্ছেন আবু মুসা আল আশারী ও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুম। তিনি ছিলেন একজন দাঈ, আলিম, মুজাহিদ, মুজাদ্দিদ এবং নেককার ইমাম। আবু মুসা সারাটি জীবন ধরে অনেক পরিশ্রমের সাথে ইবাদত করেছেন। লোকেরা বলতো, আপনি কেন একটু বিশ্রাম নিচ্ছেন না আবু মুসা? তিনি বলতেন, যখন ঘোড়া দৌড়ের শেষ প্রান্তে পৌঁছে যায় অথবা তারা পানির পাত্র দেখতে পায় এবং সেখানে পৌঁছানোর উপক্রম হয়, তখন ঘোড়া আরও জোরে দৌড়ায়। আমিও তো জীবনের শেষ প্রান্তে আছি, তাই মৃত্যু পর্যন্ত আমাকে এভাবে চলতে দাও। এই কথাগুলো তাকে জীবনের শেষ পর্যায়ে বলা হয়নি, বলা হয়েছিল যৌবনকালে। যখন একজন ব্যক্তি 2 মাইল দৌড়ায় তখন তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। সে শুরু করে ধীরে, তারপর আস্তে আস্তে গতি বৃদ্ধি করে, আর একদম শেষ পর্যায়ে সবচেয়ে দ্রুত ছোটে। কিন্তু সালাফরা এমন ছিলেন না। তাদের জীবন ছিল সবসময় সেই শেষ পর্যায়ের মতো। তারা সর্বদাই জোরে ছুটতেন। আবু মুসলিম আল খাওলানি ছিলেন তাবিঈনদের একজন, সাহাবীদের পরের প্রজন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি খুব আকুল ছিলেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ইয়েমেন থেকে মদিনার দিকে গেলেন, সেখানে পৌঁছানোর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। অল্পের জন্য তিনি সাহাবী হতে পারলেন না। সাহাবী হতে না পারার দুঃখে তিনি সাহাবীদের বলে ওঠেন, আপনারা মনে করেছেন আমাদের হারিয়ে দেবেন? আল্লাহর কসম, আমরা আপনাদের সাথে প্রতিযোগিতা করব এবং আপনাদের পরাজিত করব। খুব শক্তিশালী কিছু কথা। আমাদেরও এমন মানসিকতা থাকা উচিত। যদি আমরা তাদের পর্যায়ে পৌঁছাতে চাই, জান্নাতে তাদের প্রতিবেশী হতে চাই, তবে আমাদের উচিত সালাফদের সাথে প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 142 নং আয়াতে বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছেন আর কে ধৈর্যশীল তা এখনো প্রকাশ করেননি? আপনি কি মনে করেন যে বিলাল, আবু বকর, খালিদ, ওমর, হাফসা আর সুমাইয়া যে জান্নাতে প্রবেশ করবেন, আপনিও সেই জান্নাতে প্রবেশ করবেন, অথচ তারা যে কাজ করেছেন তা না করেই?
আপনি কি মনে করেন যে শুধু শাহাদা পাঠ করেছেন, মুসলিম হয়ে জন্মেছেন বলে আপনার হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হবে, যেখানে আপনি নির্যাহীন ইবাদতের একটি রাতও কাটাননি? সালাফদের ব্যাপারে আমরা বিস্ময়কর কিছু জিনিস দেখি। তাদের মাঝে এমন অনেকে ছিল, যদি তাদের বলা হতো আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, তারপরেও তাদের বিশেষভাবে অতিরিক্ত ইবাদত করার মতো সময় পাওয়া যেত না। কারণ তারা জীবনের প্রতিটি দিনই অনেক বেশি ইবাদত করতেন। তাদের প্রাত্যহিক জীবনটাই ছিল এমন যেন তারা সেদিনই অথবা তার পরের দিনই মৃত্যুবরণ করবেন। আপনি হয়তো বলতে পারেন, আমরা তো তাদের মতো হতে পারবো না। আল্লাহর কসম, এটা সম্ভব। সাহাবীরা কোনো ওহী পাননি, আমরাও পাই না। যারা ওহী পেতেন তাদের তাবেঈরাও দেখেননি, আমরাও দেখিনি। কিন্তু তাদের দৃঢ় সংকল্প ছিল, আমাদের নেই। এটাই সমস্যা। এটা কঠিন কিন্তু অসম্ভব না। ইবাদতের ক্ষেত্রে আমরা বড় বড় উদাহরণগুলো দিই, যাতে অন্তত ছোট একটি অংশ করতে পারি। তাহলে আমরা সকল বাধা অতিক্রম করে সফলকাম হতে পারবো, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে দাখিল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নং আয়াতে বলেন, অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু না। এই উদাহরণগুলো নিজেদের উদ্বুদ্ধ করার জন্য, এমন যেন না হয় যে বরকতময় দিনগুলো আসলো আর চলে গেল, কিন্তু আমরা উপকৃত হতে পারলাম না। আর একটা ব্যাপার হলো, সালাফদের ইবাদতের পরিমাণে শুধু নয়, তাদের ইবাদতের মানের দিকেও আমাদের লক্ষ্য করতে হবে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, মাওরিদ আল আজিলি রাহিমাহুল্লাহ বলেছেন, একজন প্রকৃত মুমিনের উদাহরণ এরূপ যে তার নৌকা ডুবে গেছে, সে একটি ছোট কাঠের টুকরো ধরে ভেসে আছে আর বলছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাতে আল্লাহ তাকে পানি থেকে বাঁচান। জীবনে এমনই হওয়া উচিত। সালাফদের সমগ্র জীবন ছিল সেই ব্যক্তির মতো যে সমুদ্রে ভেসে থাকে। তার জীবন নির্ভর করে একটি ছোট্ট কাঠের উপরে, আর সে তীব্র আকাঙ্ক্ষা করে যেন আল্লাহ তাকে নিরাপদে তীরে ভিড়িয়ে নেন। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হতো, তিনি যেন একটি ডুবন্ত নৌকার যাত্রী। তার বেশিরভাগ দোয়া ছিল, ইয়া রব সাল্লিম, ইয়া রব সাল্লিম, হে আল্লাহ নিরাপত্তা দাও, হে আল্লাহ নিরাপত্তা দাও। মহা বিপদের দিনে এটাই হবে রাসূলদের দোয়া। ফাতেমা বিনতে আব্দুল মালিক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী। তিনি তার স্বামীর ব্যাপার বলেন, আমি ওমরের চাইতে আর কাউকে এত বেশি সালাত, সাওম, আল্লাহকে ভয় করতে দেখিনি। ফাতেমা আরও বলেন, ওমর ইশার সালাত আদায় করে কাঁদতেন, সারা রাত ছটফট করতেন। যখন স্ত্রীর সাথে বিছানায় যেতেন, পরকালে কোনো আয়াত মনে পড়লে তিনি ভয়ে কাঁপতেন আর কাঁদতে থাকতেন, যেভাবে ঠান্ডা পানিতে ভেজা পাখি কাঁপতে থাকে। তিনি উঠে বসতেন, সারা রাত কাঁদতেন। আমি তাকে ঢেকে দিতাম, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। আল মুগিরা ইবনু হাকিমকে ফাতেমা একদিন বলেছিলেন, হয়তো উমর ইবনু আব্দুল্লাহ আজিজের চাইতে বেশি সালাত বা সাওম পালন করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে, কিন্তু আল্লাহকে ভয় করার ব্যাপারে তার ধারে কাছে তোমরা কেউ আসতে পারবে না। এই মানুষগুলো হচ্ছেন তারা যাদের ইবাদতি তাদের গড়ে তুলেছে এবং তাদেরকে দিয়েই আল্লাহ এই দিনকে পুনরুজ্জীবিত করেছেন। উকবা ইবনে নাফি বলেন, আমি একদিন ফাতেমার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, আপনার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ইবাদত করতেন? উকবার প্রশ্নের জবাবে ফাতেমা বলেছিলেন, খলিফা হবার পর আর কোনোদিন ওমর জানাবাহ গোসল করেছেন বলে আমার জানা নেই। অর্থাৎ এই 2 বছর 4 মাসে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। দিনের বেলা আল্লাহর বিধান ও ন্যায় বিচার কায়েম করেছেন, যেটা হলো তাওহীদ, আর রাতের বেলা আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্কে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। আর এই 2 বছর 4 মাসে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের সুযোগ পাননি। এই ঘটনা থেকে আমরা জানতে পারি তাবেঈনরা শেখার জন্য একে অপরের কাছে যেতেন, তাদের ইবাদতের ব্যাপারে খোঁজ নিতেন। আমরাও এই কাজটি করব, সালাফদের থেকে শিখব। উকবা ফাতেমার কাছে গিয়েছিলেন ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে জানতে। তিনি গিয়েছেন তার স্ত্রীর কাছে, কারণ একমাত্র স্ত্রী তার স্বামী সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে। উকবা জানতে চেয়েছিলেন বন্ধ দরজার অপর পাশে ওমর ইবনে আব্দুল আজিজ কি করেন। কিন্তু কেন উকবা ওমরের ব্যক্তিগত ইবাদত সম্পর্কে জানতে চেয়েছিলেন? কি সেই কারণ? কি এমন বিশেষত্ব ওমরের? কারণ হচ্ছে এই উমর তার মাত্র 2 বছর 4 মাসের খেলাফতকালে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর আইনকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিলেন।
শুধু মুসলিমরা নয়, মুসলিম বিশ্বের আহলে জিম্মারাও যেসব অমুসলিম ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ থাকে তা শাসনামলে অনেক সম্পদ লাভ করেছিল। আমির ইবনু আবদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে এত ইবাদত করেন? তিনি উত্তর দিলেন, বিষয়টা সহজ। আমি যা করি তা হলো রাতের খাবার একটু দেরিতে খাই আর দিনের ঘুমটা কিছুটা পিছিয়ে নিই। আসলে মহৎ ব্যক্তিদের জন্যই আল্লাহর ইবাদত করা সহজ। আর একবার তিনি বলেন, যখন আমি ক্লান্ত হয়ে যাই তখন আমি জাহান্নামের কথা চিন্তা করি। জাহান্নাম আমার চোখ থেকে ঘুম কেড়ে নেয় আর আমাকে সারা রাত জাগিয়ে রাখে। আহমদ ইবনু হারব বলেন, আমি সেই ব্যক্তিকে দেখে অবাক হই যে জানে তার মাথার উপরে জান্নাত সজ্জিত আছে আর তার নিচে জাহান্নামের আগুন জ্বলছে, আর এই দুইয়ের মাঝে সে শান্তির ঘুম ঘুমাচ্ছে। আর একজন সালাফ মানসুর ইবনু আল মুতামিরকে দেখে মানুষ মনে করত নিশ্চয়ই তিনি কোনো বিপদে আছেন, কারণ তার চোখে থাকতো পানি, হৃদয় ব্যথিত, গলার স্বর থাকতো নিচু। তার মা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি সারা রাত কাঁদো, থামো না। তুমি কি কাউকে খুন করেছ? তিনি বললেন, আমিই জানি আমার কি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদার 16 নং আয়াতে বলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে আশঙ্কায় ও আশায়, এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। সাফওয়ান ইবনু সালিম সম্পর্কে বলা হয়, সারা রাত দাঁড়িয়ে থেকে ইবাদত করার কারণে তার পা ব্যথা করত। তিনি এত বেশি ইবাদত করতেন যে কেউ যদি তাকে বলতো আগামীকাল কিয়ামত, তবে সেটার জন্য আলাদা করে অতিরিক্ত ইবাদত করার সময় তিনি পেতেন না। তিনি সর্বদা বলতেন, হে আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসি, খুব ভালোবাসি। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ করার তীব্র আকাঙ্ক্ষা ছিল মৃদুমন্দ বাতাসের মতো, যা তাদের হৃদয়ে সর্বদা বয়ে বেড়াত। এই বাতাস তাদের হৃদয়ে দুনিয়ার আগুনকে নিভিয়ে দিয়েছিল। মুসা ইবনু ইসমাইল বলেন, আমি যদি তোমাদের বলি হাম্মাদ ইবনু সালামাকে আমি কখনো হাসতে দেখিনি, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তিনি সারাদিন শিক্ষকতা করতেন। তিনি ছিলেন একজন আলিম। হয় তিনি ছাত্রদের পড়াতেন, কোরআন পাঠ করতেন, জিকির করতেন, অথবা তিনি সালাত আদায় করতেন। এভাবেই তার সমস্ত দিন অতিবাহিত হতো। হাম্মাদ ইবনু সালামা বলেন, আমরা কখনো সুলাইমান আত-তাইমিকে আল্লাহর অবাধ্যতাও করতে দেখিনি। তাকে আমরা দেখেছি সালাত আদায় করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, জানাজায় যাচ্ছেন বা জানাজা থেকে ফেরত আসছেন, ছাত্রদের পড়াচ্ছেন বা নিজে পড়াশোনা করছেন। আমরা বলতাম, এই মানুষটি কোনো গুনাহ করতে পারে না। ওয়াকি ইবনু আমাশ 70 বছর বেঁচে ছিলেন, কিন্তু কখনো ইমামের পিছনে তাকবীর আল ইহরাম তার বাদ যায়নি। 60 বছর যাবৎ কখনোই সালাতের প্রথম রাকাত বাদ যায়নি। এমনই ছিল আমাদের সালাতদের ইবাদত। আল্লাহ আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। আমিন।